নাগাদ জিমিন বাড়িতে ফিরে আসে। নিচে তেকে না দেখতে পেয়ে সোজা নিজের রুমেই যায়। জিমিন দেখে তে নিজের মতন বেডে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। জিমিন গিয়ে তের কপালে, ঘাড়ে, পিঠে, গলায় অনেকগুলো কিস করতে থাকে। যাচ্ছি সোনা, তোমার ছেড়ে যেতে মন চায় না, তুমিও চলো না আমার সাথে। পাগল হয়েছে তুমি, আমি জানি তুমি এখন আমাকে ভিজিয়ে দেবে, আমি এখন ভিজতে চাই না। জিমিন আরো কিছুক্ষণ তেকে আদর করে ফ্রেশ হতে চলে যায়। আজকে তের পরনে ছিল একটা ব্ল্যাক শর্টস, হোয়াইট একটা শার্ট যেটার 3টে বাটন খোলা। সব মিলিয়ে তেকে আজ অনেক সেক্সি লাগছিল। ওদিকে নিচে ডাইনিং এ মহিলাটি নিজের মতন কাজ করছিল। হঠাৎই কেউ মহিলাটির পেছনে করে জোরে মারে। মহিলাটি ঘুরে তাকে সজোরে একটা চড় মারে। সুগা, আমার পুরো পৃথিবী ঘুরে গেল রে। এই বুড়ি, তুই কে রে আমার বন্ধুর গায়ে হাত তুলিস? মহিলাটি সুগার কথা শেষ হতে সুগাকেও একটা চড় মারে। বাদর ছেলেগুলো, কোনো শিক্ষা দীক্ষা নেই। হ্যাঁ রে, তোরা কি ঘরে মায়ের পেছনে এভাবে চাটি মারিস? এই জাংকক, ধর রে, মাথা ঘুরে পড়েই যাব মনে হয়। জাংকক সুগাকে ধরে, সুগা জাংকককে ধরে। এই বুড়ি, তুই কে রে? তোকে তো এই বাড়িতে প্রথম দেখছি। মহিলাটি জাংকককে আবার একটা চড় মারে। এইবারে জাংকক সুগা মহিলাটি থেকে অনেকটা দূরে সরে দাঁড়ায়। কোথা থেকে এসেছে হারামজাদা দুটো কে জানে? কোনো ভদ্রতা শেখেনি, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? ভাই ভাই, এই বুড়ির জ্ঞানের ঝুলি থামবে না মনে হচ্ছে, এখান থেকে কেটে পড়। এই বলে জাংকক সুগা দৌড়ে সোজা জিমিনের রুমে। ওরা জিমিনের রুমের দরজা খুলেই যেন দুজনের চোখ খুলে পড়ে যাওয়ার মতন অবস্থা। কে এটা? ভাই কি সেক্সি দেখতে। ভাই, এই বাড়িতে ঢুকে থেকেই আমাদের সাথে অড কিছু হয়ে যাচ্ছে। আমরা জিমিনের বাড়িতেই এসেছি তো। বাদ দে ভাই, যারই বাড়ি হোক, চল সামনের জনের একটু মজা নি। এত কিছু হয়ে গেছে, তে কিছু দেখতে পায়নি বা শুনতেও পায়নি, কারণ কানে হেডফোন এবং ফুল স্পিডে গান চলছিল আর চোখটা তের ফোনের দিকেই ছিল। সুগা সোজা গিয়ে বেডে উঠে পড়ে তের পেটে টাচ করতে করতে হাতটা ওপরের দিকে নিয়ে যাচ্ছিল, আর জাংকক তের পায়ে টাচ করতে করতে হাতটা ওপরের দিকে নিয়ে যাচ্ছিল। তে সঙ্গে সঙ্গে কান থেকে হেডফোন খুলে হাত পা গুটিয়ে নেয়। তে কিছুক্ষণের জন্য হলেও ওদেরকে সামনে দেখে ভয় পেয়ে গেছিল। এই কারা আপনারা? আমাকে টাচ করার সাহস হয় কি করে? আরে বেবি, এটা তো আমাদেরই ঘর, তুমি হয়তো আমাদেরকে ঠিক চিনলে না। জাস্ট শাট আপ। আর আপনি হাতটা সরিয়ে কথা বলুন। তে সুগার হাতটা সরিয়ে দেয়। আরে বেবি, এইটুকুতেই হাত সরিয়ে দিলে হয়? আর একটু অসভ্যতামি করতে দাও। সুগা তের ঘাড়ে, গলায়, গালে টাচ করতে থাকে। তে সুগাকে জোরে একটা চড় মেরে দূরে ঠেলে দেয়। এই মেয়ে, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার সাহস হয় কি করে আমার বন্ধুর গায়ে হাত তোলার? চেনো আমাদেরকে? জাস্ট শাট আপ। দুটোকেই দেখে তো ভিখারি লাগছে, জীবনে মেয়ে দেখেননি মনে হচ্ছে। দেখেছি বেবি, তোমার মতো দেখিনি। এত ঝাঁঝ রাখো কোথায় জান। এই বলে জাংকক সুগা তের দুহাত ধরে নেয়। এই যে বহু বছর না খেতে পাওয়া কুত্তার বাচ্চাগুলো, দূরে সর দূরে সর, ওর গায়ে একদম টাচ করবি না। ভাই ইয়ার, কোথায় ছিলিস তুই? এই বলে ওরা দুজনেই গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে। ইয়ার, কি রেখেছিস তুই এটা ঘরে? তো হিরে সমান। এতগুলো দিন পরে এলাম, তুই যে আমাদের এত সুন্দর সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি। ওহ, সর তো সর, তোরা গায়ের কাছ থেকে সর, ভদ্রতা বলতে কিছুই শিখিসনি। আরে ভাই, পৃথিবীতে এত মেয়ে আমাদের ভদ্র হওয়ার সুযোগই দেয়নি, তার মধ্যে তোর রুমে যদি এমন একটা গরম জিনিস বসে থাকে, এসি চলার সত্ত্বেও তো রুমে আগুন জ্বলছে রে। কি বলিস সুগা, ভুল কিছু বললাম? না রে ভাই, একদম ঠিক। ভাই জানিস, তোর এই মেয়েটা আমাকে চড় মেরেছে, আর তুই নিচে কোথা থেকে একটা বুড়ি তুলে এনেছিস। তুই জানিস জিমিন, আমি শুধুমাত্র এসে একটু পেছনে করেই মেরেছি, তা বলে আমাকে ঘুরে চড় মেরে দিল। দুবার চড় মেরেছে, আমার পুরো পৃথিবী ঘুরে গেছে। খুবই ভালো করেছে, আমি থাকলে তোদের আরো দুটো চড় মারতাম। তোরা কি বয়স বুঝিস না? হ্যাঁ, বয়স বলতে মনে পড়লো। হ্যাঁ রে জিমিন, আগে তো নিচে সব কচি কচি পড়িগুলো ঘুরে বেড়াতো, এখন ওগুলোকে সরিয়ে এই বুড়িটাই কেন এনে রেখেছিস? আরে বুঝতে পারছিস না সুগা, আমাদের ভাইয়ের মনে হয় কচি কচিতে মন ভরে গেছে, তাই এবারে বুড়িটায় খাবে। কি তাই না জিমিন? উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর তোরা, না হলে এবার আমার হাতেই চড় খাবি। ভাই ভাই, এটাকে কোথা থেকে তুলে আনলি? এতে পৃথিবীর এক পিস মনে হচ্ছে, দাঁড়া একটু টেস্ট করে আসি। এই বলে জাংকক তের দিকে যেতে গেলেই জিমিন পেছন থেকে জাংককের কলার ধরে তার দিকে টেনে নেয়। এই যে কুত্তাগুলো, ওইদিকে একদম নজর নয় বাবা।
কেন রে ভাই, সবসময় তো আমাদের শেয়ার করিস, আজ কি হলো? আরে বুঝতে পারছিস না, স্বার্থপর হয়ে গেল। এটা সবচেয়ে সুন্দর তো, নিজেই খাবে, আমাদেরকে দেবে না। জিমিন, আমার কিন্তু এইসব কথাগুলো একদম ভালো লাগছে না। জিমিন ওদের দুজনের কলার ধরে টানতে টানতে রুম থেকে বাইরে নিয়ে চলে যায়। এই ছাড় ছাড় জিমিন, তোর কি হয়েছে বলতো? মেয়েটা কিনা একটা কথা বললো, তুই সঙ্গে সঙ্গে ওর কথা মেনে আমাদের রুম থেকে বাইরে নিয়ে চলে এলি। হ্যাঁ, কে হয় রে তোর মেয়েটা যে ওর কথা এত শুনছিস? লিসাকেও তো আমাদেরকে শেয়ার করেছিলিস, আর এ যে লিসার থেকে সুন্দর দেখতে, অমনি স্বার্থপর হয়ে গেলি বল? দেখ ভাই, এ আমার 6 মাসের এগ্রিমেন্টের, অলরেডি 1 মাস কেটে গেছে, হাতে আছে বাকি 5 মাস। হোয়াট? ইয়ার তুই মজা করছিস? তোর তো একদিনে একটা মেয়ে হয়ে গেলে তাকে আর নেক্সট দিন পছন্দ হয় না। না রে সুগা, পছন্দ হতেই পারে, বুঝতে পারছিস না? হিরে তুলে এনেছে, হিরে। একদিনে কি আর মন ভরে? সে যাই হোক, দেখ তুই আমাদেরকে কবে খেতে দিচ্ছিস বল? দেখ আমারটা কিন্তু থাকছে না। তুই বরাবরই একটা নোংরা ছেলে সুগা, ওয়াশরুমে যা। এই দেখ জিমিন, নাটক করবি না। সোয়া কিন্তু একদম ঠিক বলেছে, মেয়েটা প্রচন্ড হট, আমারও আর থাকছে না। কবে খেতে দিবি বল? তোরা এমন কুত্তার মতো করছিস কেন বলতো? যেন জীবনে মেয়ে খাসনি। আমার বাড়িতে এসে এসেই তো কত কত মেয়ে খেয়েছিস, তাও তোদের মন ভরেনি? আরে ভাই, আমরা তো সেটাই বুঝতে পারছি না, তুই এই মেয়েটার বেলায় এমন কেন করছিস? তুই যখন প্রতিবার কোনো নতুন মেয়ে আনতিস, আমরা যদি ঘরে এসে যেতাম, তুই নিজে না খেয়ে আমাদেরকে আগে দিয়ে দিতিস, তাহলে এর বেলায় তোর কি হলো? আর তাছাড়া তোর কাছে তো 1 মাস হয়ে গেছে, তাহলে আমাদের কাছে শেয়ার করতে কিসের প্রবলেম? অনেক প্রবলেম, কারণ ও আমার কন্ট্রাক্টের। যতদিন না আমার কন্ট্রাক্ট পূরণ হচ্ছে, আমি ওকে কাউকে দেব না। হ্যাঁ, তুই কবে থেকে এমন স্বার্থপর হয়ে গেলি রে জিমিন? কয়েক ঘন্টারই তো ব্যাপার, দে না। হ্যাঁ রে জিমিন, দে না, কয়েক ঘন্টারই তো ব্যাপার। দেখ আমি আর থাকতে পারছি না, মেয়েটার হাত পা প্রচন্ড নরম। তুই তো শুধু ওর হাত পা টাচ করেছিস জাঙ্কুক, আমি তো পেটটা যা নরম তুলতুলে। আমি তো ওপরের দিকে যাচ্ছিলামই, কিন্তু হাতটা সরিয়ে দিল। বেঁচে গেলি। ওপরে উঠলে না, তোর হাতটা আর এতক্ষণে বডির সঙ্গে লাগানো থাকতো না, কেটে নিচে পড়ে যেত। এমন করছিস তো ভাই? দাঁড়া জাঙ্কুক, ওর মধ্যে কত চেঞ্জেস এসে দেখতে পাচ্ছিস? ও মেয়েটার হয়ে এমন ভাবে কথা বলছে যেন মেয়েটা ওর বিয়ে করা বউ। তোরা যা ভাববি তাই ভাব। 5 মাস আগে আমার বাড়িতে আসবি না, বেরো এখন আমার ঘর থেকে। আচ্ছা, ওই সামান্য একটা মেয়ের জন্য আমাদের ঘর থেকে বার করে দিচ্ছিস তো? হ্যাঁ দিচ্ছি, বেরো এখন এখান থেকে। বুঝতে পারছিস না কেন জাঙ্কুক? নিজে একা মজা নেবে, তাই আমাদের বার করে দিচ্ছে। আচ্ছা শোন না ভাই, আমরা 3 জনে একসাথে মজা নিলে হয় না? তাহলে তো কেউ বাদ যায় না বল? তোর গলাটা না টিপে দেবো, যাতে ওই গলা থেকে আর জীবনে সাউন্ড না বেরোয়। কন্ট্রাক্ট অবধি ও আমার, কন্ট্রাক্ট হয়ে যাবে তারপরে ও যা করবে, যেখানে খুশি যাবে, আমি তোদের কিচ্ছু বলতে আসবো না। তুই অনেক বাজে হয়ে গেছিস জিমিন। বাদ দে, যেটা বলতে এসেছিলাম, আমরা দুজন দুটো নতুন মেয়ে তুলেছি, রুম ডেট করব, তোর বাড়িটা লাগবে। ও, তো কবে আসবি তোরা? বাবা, আবার ডেটও বলতে হবে? আগে তো কই এত জিজ্ঞেস করতিস না। তোরা আসলে যা কুত্তার মতো করছিস। এখন তো আর আমি ঘরে একা থাকি না, তেও থাকে, তাই তোদের উপরে আমার কোনো বিশ্বাস নেই। তোরা যবে আসবি, যেদিন আসবি আমাকে বলে দে, আমি সেদিন বাড়িতে থাকবো। ওরা দুজনে টাইম ডেট বলে দেওয়ার পরেই জিমিন ওদেরকে বাড়ি থেকে বার করে দেয়। সুগারে, মেয়েটাকে খুব দরকার, মেয়েটা প্রচুর হট, পুরো মাখন। আমারও কি কম দরকার নাকি রে? আসল জায়গা তো টাচ করতেই যাচ্ছিলাম, মাখনের মাখন। অতটা কাছে গিয়েও ফিরে এলাম রে, মনটা কেমন আনছান আনছান করছে। শোন সুগা, বুঝতে পেরে গেছি জিমিন আমাদের ওই মেয়েটাকে দেবে না, তাই আমাদের ছিনিয়ে নিতে হবে। আইডিয়া ভাই, একটা কাজ করলে হয় না? জিমিনকে আমরা যে ডেট বা টাইম বলেলাম, ওই ডেটে আমরা যাব না, অন্য ডেটে যাব। তাহলে তো জিমিন বাড়িতে থাকবে না, তাহলে আমাদের সাথে থাকা মেয়েগুলো ওরাও থাকবে। ক্ষতি কি? ওদেরকে পাশের রুমে বসিয়ে দিয়ে আমরা দুজন আগে এর সাথে মজা নিয়ে নেব, তারপরে না ওদিকে যাব। আমাদের 2 ভাইয়ের কি এনার্জি কম নাকি? ওহ, কি প্ল্যান ভাই! বেশি দেরি করা যাবে না কিন্তু। জানি, অলরেডি ও আমাকে উত্তেজিত করে ফেলেছে। এখন শুধু আমাদের খেয়াল রাখতে হবে জিমিন কোন দিন বাড়িতে থাকে না, ওই দিনই আমরা যাব। দেখতে দেখতে আজকের দিনটা কেটে যায়। নেক্সট ডে। তে ওঠো, ব্রেকফাস্ট অন্তত করে আসি, না হলে চেঁচাতে রুমের মধ্যে চলে আসবে। তে জিমিনের দিকে ঘুরে জিমিনকে জড়িয়ে ধরে। এখন শুয়ে পড়ো না বেবি, এখন সবে তো ভোর। না সোনা, ভোর নয়, 8টা বাজে। সবে 8টাই তো বাজে, শোও না জিমিন। আমি নাকি শুনেছিলাম তুমি নাকি বাড়িতে 7টা থেকে 7:30টার মধ্যে উঠে পড়ো, তাহলে এখানে এমন কেন করছো? ওটা তো আমার বাড়ি ছিল, ওখানে আমার উপরে চিৎকার করার জন্য ড্যাড ছিল, আর এখানে নিশ্চয়ই তুমি আমার উপরে চিৎকার করবে না।
জিমিন তেকে শক্ত করে জড়িয়ে ধরে গালে কিস করে। আমি তোমার উপরে কখনো চিৎকার করতে পারি সোনা, কিন্তু চলো আমাদের ফ্রেশ হতে হবে। ও তাই তো, চলো উঠি। তোমাকে কষ্ট করতে হবে না সোনা, আমি তোমাকে ফ্রেশ করিয়ে দেব। এই বলে জিমিন তেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা একসাথে নিচে যায় এবং ব্রেকফাস্ট করে। জিমিন তের গালে একটা কিস করে। অফিসে যাওয়ার ইচ্ছা নেই সোনা, কিন্তু যেতেই হবে, ইম্পর্টেন্ট ফাইল বলে কথা, আমি না থাকলে হয়। দেন জিমিন ওদেরকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। মহিলাটি নিজের মতো কিচেনে চলে যায়। তে কিছু স্ন্যাক্স নিয়ে আরাম করে সোফায় বসে। তখনই জাংকুক সুগা জিমিনের বাড়িতে আসে। ওদের সাথে দুটো মেয়েও ছিল। ওরা দুটো মেয়েকে ওপরে দুটো রুম দেখিয়ে দেয়, মেয়ে দুটো ওপরে চলে যায়। ওরা মেয়ে দুটোকে খুবই আস্তে আস্তে পা টিপে ওপরে যেতে বলেছিল, কারণ তে কানে হেডফোন দিয়ে গান শুনছিল, কোনো শব্দ করা যাবে না। মেয়ে দুটো ওপরে চলে যাওয়ার পর জাংকুক সুগা এদিক ওদিক দেখে পুরো সিকিউর হয়ে সোফায় তের দুপাশে তেকে চেপে বাজে ভাবে বসে। তে কান থেকে হেডফোনটা নামিয়ে দেয়। তের শার্টে দুটো বাটন খোলা থাকায় সুগা সেখান থেকেই শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, আর জাংকুক শার্টের নিচ থেকে ভেতরে হাত ঢুকিয়ে দেয়। হঠাৎই এইসব হওয়ায় তে প্রচন্ড ভয় পেয়ে যায়। তে আর কিছু ভাবতে না পেরে দিদি বলে চেঁচিয়ে ওঠে। মহিলাটি এত জোরে তেজ শব্দ শুনতে পেয়ে দৌড়ে আসে এবং এইসব দেখে তার চোখ কপালে উঠে যায়। মহিলাটি তেকে হাত ধরে নিজের দিকে টেনে নেয় এবং ওদের দুজনকে কষিয়ে চড় মারে। নিচে এত শব্দ হওয়ায় ওপরে মেয়ে দুটোও নিচে নেমে আসে। এই বুড়ি, তোর অনেক সাহস না? প্রথম দিন থেকেই তুই আমায় চড় মেরে যাচ্ছিস। সুগা গিয়ে মহিলাটিকে ঠেলে দিয়ে তেকে এক টানে কাছে নেয় এবং ওরা দুজনে মিলে খুব খারাপ ভাবে তেকে প্রাইভেট পার্টে টাচ করতে থাকে। ওপাশের মেয়ে দুটো কিছু বলতে গেলে সুগা ধমকে থামিয়ে দেয়। মহিলাটি তেকে বাঁচানোর চেষ্টা করছিল, তেও নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওদের শক্তির সঙ্গে এরা পেরে উঠছিল না। মহিলাটি অবশেষে আর কোনো উপায় না পেয়ে জিমিনকে কল করে। বাবা, দিদা কেন আমায় ফোন করছে? হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো। সেদিনের ওই দুটো ছেলেটা আবার এসেছে, তের সাথে নোংরামি করছে। আমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছি না। জিমিনের মাথায় রক্ত উঠে যায়। জিমিন তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে ফোন কানে নিয়ে ড্রাইভিং করতে থাকে। মহিলাটি তখনও তেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তে নিজেকে ছাড়ানোর জন্য ওদের দুজনকে অনেকগুলোই চড় থাপ্পড় দিয়ে দিয়েছে। তাতে ওদের মাথায় আরো রাগ উঠে গেছে। ওরা তেকে আরো নোংরা ভাবে টাচ করছে। জাংকুক সুগা! ওরা দুজনে জিমিনের গলা পেয়ে অসভ্যতামি থামালেও তের হাত তখনও দুজনে ধরেছিল। তের সঙ্গে সঙ্গে ওদের থেকে হাত ছাড়িয়ে মহিলাটির কাছে চলে যায়। কাঁদো না মা, কাঁদো না, তোমার বর এসে গেছে। কে বর? ও তো জিমিনের কন্ট্রাক্টের মেয়ে। জিমিন, আমি তোমার কন্ট্রাক্টের মেয়ে হতে পারি। আমি শুধু তোমাকে এন্টারটেইনমেন্ট করার জন্য আছি, অন্য কাউকে নয়। আজ আমি তোমার জন্য এই সব ড্রেস পরেছি যেগুলো আমি জীবনে পরি না। তুমি তোমার বাড়িটাকে যা তা বানিয়ে রাখতে পারো। তুমি তোমার বন্ধুকে এই সবের জন্য পারমিশন দিতে পারো, সেটা তোমার একান্তই ব্যাপার। তাহলে আমি ওই টাইপের মেয়ে নই। আমি জীবনে কখনো এইসব করিনি। শুধু একটা কারণে আমি কন্ট্রাক্টে সাইন করেছি, আর সেই সাইনে তুমি এইভাবে ফায়দা তুলছো। আমি কখনো এই বাড়িতে আসতে চাইনি, শুধুমাত্র তোমার কথা এসেছি। তোমার কথা এইসব ড্রেস পরেছি শুধুমাত্র তোমাকে এন্টারটেইনমেন্ট করব বলে। আর তুমি কিনা সেখানে তোমার বন্ধুদের দিয়ে আমাকে ছি জিমিন, ছি। এই বলে তে কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। তোরা এখানে কেন এসেছিস? আমি বারণ করেছিলাম না তোরা আসবি না। তুমি এখনো ওদের সাথে এতটা ভালোভাবে কথা বলছো কেন, যেখানে ওরা তোমার বউয়ের সাথে নোংরামি করেছে? দেখো বাবা, আমি ওসব কন্ট্রাক্ট বুঝি না। আমি তোমাদের কথা বিশ্বাস করেছি তোমরা দুজনে স্বামী স্ত্রী হও। এবারে যে স্বামী তার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারে না, তার কোনো অধিকার নেই স্বামী হওয়ার। আর এমন বন্ধু বানিয়ে রাখতে লজ্জা করে না তোমার? এত কিছু হওয়ার পরেও তুমি ওদেরকে এত ভালোভাবে বলছো তোরা এখানে কেন এসেছিস? শোনো, আসল স্বামী যে হবে না, সে এতক্ষণে আর মুখে কথা বলতো না। তোমার কোনো আইডিয়া আছে ওরা তোমার বউয়ের কোথায় কোথায় টাচ করেছে? এমনকি ওরা কোনো বয়স মানেনি, আমাকেও ধাক্কা দিয়েছে। অসভ্যতামি লাস্ট যেদিকে থেকে থাকে সেটা ওরা পার করে দিয়েছে। তোমার লজ্জা লাগা দরকার। তোমার জন্য আজ তোমার বউ কাঁদছে। ঠিকই তো বলেছে তোমার বউ। এই বাড়িটা কি ওইসব করার জায়গা যে তোমার বন্ধুরা বাইরে থেকে মেয়ে এনে এখানে নোংরামি করবে? অসভ্য মেয়েগুলো কোথাকার। দেখো, নির্লজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে আছে। শোনো, যদি বউয়ের প্রোটেক্ট না করতে পারো তাহলে ভালো কথা বলছি, বউকে ডিভোর্স দিয়ে দাও। এই বলে মহিলাটি চলে যায়। জিমিনের আজ প্রথম অনেক অপমানিত বোধ হচ্ছে নিজের প্রতি। মহিলাটি এবং তের মুখ থেকে এমন কথা শুনে। এই মেয়ে দুটো,
আমার বাড়ি থেকে বেরো। আর তোরা জীবনে আমাকে আর তোদের মুখ দেখাবি না। আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। দেখ, বন্ধুত্বের খাতিরে বলছি, আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকিস না, আমার হাত উঠে যাবে। জিমিন, তুই কি পাগল হয়ে গেলি? সামান্য একটা বুড়ি আর একটা মেয়ের জন্য আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করছিস? জাংকক এখনো সিঁড়ির দিকেই তাকিয়ে আছে। ভাই রে, একবার যাই না, ওর শরীরটা পুরো মাখনের মতো নরম। জিমিন আর না রাগ কন্ট্রোল করতে পেরে সোজা গিয়ে জাংকককে মুখে হিট করে। জাংকক ছিটকে গিয়ে পড়ে এবং ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। সুগা গিয়ে জাংকককে তোলে। জিমিন, আজ তুই ওই কন্ট্রাক্টের মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললি। জিমিন, তুই কিন্তু আমাদের সঙ্গে এটা ঠিক করছিস না। আমরা কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড হই। জিমিন গিয়ে জাংককের কলার চেপে ধরে। এই জিমিন, আমার কলারটা ছেড়ে কথা বল। আর কোনো কথাই নয়, তোরা বেরো আমার ঘর থেকে। এই বলে জিমিন সুগার কলারও ধরে নেয়। জিমিন, এর পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে। কি করবি তোরা? কি করবি আমার? ভুলে যাস না আমি কে। চাইলে তোদের 1 সেকেন্ডে পথে বসাতে পারি। ভুলে যাস না তোরা, তোদের বাবারাও যে বিজনেস করে এই পার্ক জিমিনের আন্ডারেই। তোদেরকে পথে বসাতে ওই বিজনেস কেড়ে নিতে 2 সেকেন্ডও লাগবে না। জিমিন, তুই কিন্তু ওই মেয়েটার জন্য আমাদেরকে এবং আমাদের বাবা মাকেও অপমান করছিস। অফকোর্স করছি। তোদের অকাত তোদের দেখিয়ে দিচ্ছি। ওরা আর কোনো কথা বলতে গেলেই জিমিন ওদের দুজনকে কলার ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে চলে যায় এবং দরজার বাইরে সজোরে ধাক্কা দিয়ে দেয়। আমার বাড়ির ত্রিসীমানা যদি তোদেরকে দেখতে পাই কোনোদিন, কেটে রেখে দেব। এই বলে জিমিন মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। এত বড় অপমান করলো তো জিমিন, এর শোধ আমি তুলবো, তুই দেখে নিস জাংকক। আমিও কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? ওই মেয়েটার জন্য আজ জিমিন আমাদের এত বছরের বন্ধুত্ব শেষ করে দিল। ওই মেয়েটার আমি অবস্থা খারাপ করব। এই বলে ওরা ওখান থেকে চলে যায়।